পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপাদনের পরও মলিন কুমিল্লার কৃষকদের মুখ। বিশেষ করে মূলা, ফুলকপি ও বাঁধাকপির দাম কমায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এসব কৃষকেরা আগামী মৌসুমে শীতকালীন সবজি চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন, যার প্রভাব পড়তে পারে বাজারে। ফলে বেড়ে যেতে পারে সবজির মূল্য। একমাত্র সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় কৃষক ও ভোক্তা উভয়েই লাভবান হতে পারেন বলে দাবি করছেন সচেতনরা। সরেজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লার বরুড়া গ্রামের নরিন্দ গ্রামের মাঠ ভর্তি ফুলকপি ও বাঁধাকপি, কিন্তু এই সবজির প্রতি ব্যবসায়ী বা ক্রেতা কারোই কোনো আগ্রহ নেই। কৃষকরা জানান, মাঠে পর্যাপ্ত ফসল থাকলেও ক্রেতার তেমন আগ্রহ নেই। খরচ করে বাজারে তোলা হলেও আশানুরূপ দাম মিলছে না। আগে এই কপির দাম ৮০, ৮৫ টাকা জোড়া বেশি, ৭০ টাকা জোড়া বেশি। দাম কমে যাওয়ানে ৪০-৪৫ টাকা জোড়া, ৩৫ টাকা জোড়া করে বেতন লাগে। আমরা যে সার মশলা ওষুধ ভরি দেয়, এই ব্যবসা কিন্তু কামটা পুঁজি যেত না। এদিকে সার ও বীজের দাম বেশি, তবে বাজারে সেই তুলনায় ফসলের দাম ভালো পাওয়া যায় না বলে শীতকালীন সবজি আর চাষ করেন না বলে জানালেন মোখলেসুর রহমান নামে আরেক কৃষক। খরচ পড়ে যায় আপনার ২৫ টাকা ৩০ টাকা, কিন্তু বিক্রি হয় ১৫ টাকা ২০ টাকা। এই হিসাবে লস হয়, বিদায় মনে করেন আমরা করি না কি ছেড়ে দিছি। প্রতি পিস ফুলকপিতে উৎপাদন খরচ ১৫ টাকা, অথচ ব্যাপারীদের কাছে বিক্রি করতে হচ্ছে প্রতি পিস মাত্র ৮ থেকে ১০ টাকায়। সিজনে মূলত কৃষকদের এই যে উৎপাদিত যে পণ্যটা, এটা ব্যাপারীরা এখান থেকে এই প্রতি পিস ৮ টাকা ১০ টাকার বেশি নিচ্ছে না। এতে করে কৃষকরা কিন্তু নিত্য নতুন নৈমিত্তিক ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ওনারা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলতেছে। চাহিদার চেয়ে উৎপাদনের পরিমাণ বেশি বলে বর্তমানে কৃষক দাম পাচ্ছে না। তবে এই সবজি সংরক্ষণ করা গেলে অফ সিজনে ভালো দামে বিক্রি করে কৃষক লাভবান হতে পারবেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ। সেদিন এই সবজিগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে যখন আবার সরকার সবজির ঘাটতি হবে তখন হয়তো কৃষক সবজির ন্যায্য মূল্য পাবে। যারা আমাদের কৃষকরা আছেন সবজি উৎপাদনকারী, ওনারা উৎসাহ পাবেন। সরকার এই বিষয়ে ভর্তুকি দিতে পারলে আমরা কৃষকদের জন্য ভালো হতো।